অনলাইনে মোবাইলটা স্ক্রল করতে গেলেই শুধুমাত্র মালাই চা আর হচ্ছে পোড়া রুটি। তো ভিডিওগুলো দেখে আমার এত পরিমাণে লোভ লেগেছিল, তো ভাবলাম কেননা রেসিপিটা আমিও ট্রাই করে ফেলি। আর রেসিপিটা ট্রাই যখন করছি, কেননা তোমাদের সাথেও শেয়ার করে ফেলি। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো ঐতিহ্য হোক না কেন, সবকিছু আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। আর তাই তো তোমাদের জন্য আজকে এই রেসিপিটা আমিও ট্রাই করছি। আর এই ঐতিহ্যগুলোকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু একমাত্র তোমাদের। যাই হোক, পোড়া রুটি তৈরি করার জন্য আমি কিন্তু ফ্রিজ থেকে অলরেডি দুধ আর হচ্ছে বাটার বের করে নিয়েছি। বাটারটাকে কিন্তু অলরেডি আমি ওভেনে আসলে মেল্ট করে নিয়েছি। এখন এই মেল্টেড বাটারটা আমি কিন্তু রুটির উপরে স্প্রেড করে দিচ্ছি। যদিও আসলে কুষ্টিয়ার রুটিটা একটু চৌকো আকারে হয়, আমি কিন্তু আসলে বার্গার বান দিয়ে রেসিপিটা তৈরি করছি। রুটিটাকে যেহেতু চুলার উপর সামান্য ছেঁকে নিতে হবে, যার জন্য তো দেখতেই পাচ্ছ আসলে হাতে তাপ যাতে না লাগে, যার জন্য আমি এই যে ব্রেড কাটারটার ভিতরে রুটিটা ঢুকিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, তোমাদের কাছে যদি আসলে বাটার না থাকে, তোমরা কিন্তু ডিরেক্ট কনডেন্স মিল্ক আসলে রুটির উপর স্প্রেড করে দিতে পারো। এতে টেস্টের একটু একটু হেরফের হলে আসলে এত বেশি খারাপও লাগবে না। আমার ঘরে যেহেতু বাটার ছিল, যার জন্য আমি কিন্তু এটা ইউজ করেছি। আর তোমরা কিন্তু বাটারের পরিবর্তে তেল আবার ব্যবহার করতে চাও না। যাই হোক, দেখতেই পাচ্ছ কনডেন্স মিল্কটাকে কিন্তু এপাশ ওপাশ একদম সব দিকে সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি। পোড়া রুটি আর মালাই চার এই রেসিপিটা কিন্তু আসলে একদম ঝামেলার কিছুই না, একদম শর্টকাট ফর্মুলায় আসলে তৈরি করতে হয়। আর আমি যেহেতু আসলে ভিডিও করছি বলে একটু সময় লাগছে, এই যে রং ঢং কত কিছু আসলে করতে হয় সুন্দরভাবে একটা ভিডিও আসলে প্রেজেন্ট করতে গেলে, তোমরা তো আসলে দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, প্রথমে তো ব্রেডের উপরে বাটার দিলাম, তারপর হচ্ছে কনডেন্স মিল্ক, আর এখন সবশেষে কিন্তু চিনি আসলে সামান্য ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু চুলার হিটটাকে লোতে রেখে একটু উপর থেকে রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারোপাশ একদম সুন্দরভাবে একটু সময় নিয়ে আসলে ছেঁকে নিতে হবে। বাটার আর কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এখন কিন্তু আমি খুব সুন্দর একটা ঘ্রাণ আসলে পাচ্ছি। আমার কাছে আসলে মনে হচ্ছে এই রুটিটা খাওয়ার জন্য না চায়েরও প্রয়োজন আছে কিনা। আমি তো এমনিতেই রুটিটা খেয়ে ফেলবো ভাবছি। আর এখন দেখো রুটিটা দেখতে কতটা ডিলিশিয়াস আর ইয়াম্মি লাগছে, উপরের টেক্সচারটা দেখেছো? যাই হোক, রুটি এমনি তো খাবো, তো খাবোই যখন একটু ভালো করেই খাই, কি আর বলো। এখন এই যে মালাই চাটা তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এখানে 1/2 লিটার পরিমাণের মতন দুধ জাল করে নিই। আর এই 1/2 লিটার দুধের মধ্যে আমি কিন্তু 1 ফোঁটা পানিও দিইনি, বরঞ্চ আরও 1-1.5 চামচের মতন গুঁড়া দুধ ব্যবহার করলাম। এখন এই দুধটাকে জাল করে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। উপর থেকে তো আসলে শটটাকে তুলে রাখতে হবে। তো যাই হোক, শটটাকে তুলেও নিয়েছি আমি অফ ক্যামেরাতে। আর এখন এই যে টেস্ট ওয়াইজ একদম যেহেতু ঘন দুধের চা, আসলে অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি। আর এই যে চা পাতা দিয়ে বেশ খানিকটা সময় জুড়ে জাল করে নিয়েছি। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছ আমার পোড়া রুটি আর হচ্ছে মালাই চাটা একদম সম্পূর্ণ রেডি। আমি কিন্তু চাটাকে একটা কাপের মধ্যে সার্ভ